ঈদযাত্রার চতুর্থ দিনে রেলপথে বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে। তবে বুধবার যাত্রীদের নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারী অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি বগুড়ার আদমদিঘিতে লাইনচ্যুত হয়। এ ঘটনায় বেশ কয়েকটি ট্রেন, নীলসাগর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস শিডিউল বিপর্যয় হয়। এমনকি নীলসাগর এক্সপ্রেসের ৩টি বাড়তি কোচ সরিয়ে নেওয়া হয়েছে। ফলে যাত্রীদের মাঝে দেখা দিয়েছে এক ধরনের অনিশ্চয়তা। শেষ মুহূর্তে ঢাকা থেকে ছেড়ে যাওয়া অনেক মানুষের ভিড় দেখা গিয়েছে। ঝুঁকিপূর্ণভাবে ট্রেনের ছাদে যাত্রা করছেন অনেকে। না, টিকিটের ভাড়া যথেষ্ট বেশি এবার, মোটামুটি আছে আর কি ৩,০০০-এর কাছাকাছি মোটামুটি বলা যায়। অপেক্ষা করতে হয়েছে ৬ ঘন্টা লেট আছে রেল বিচ্যুতির কারণে। এই ভোগান্তি একটু ট্রেন আসতেছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। ট্রেনে ঈদযাত্রা নিয়ে আরও জানাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহিমা হোসেন। মাহিমা, ট্রেনের ঈদযাত্রা কি পরিস্থিতি দেখছেন আজ? সময় মতো ট্রেন ছাড়ছে কি এবং যাত্রীদের কোনো ভোগান্তি আছে কি? ঘরমুখী মানুষের যে বাড়ি ফেরার যে যাত্রা, তা কিন্তু এখনো তারা অনেক বেশি ভোগান্তির মধ্যে রয়েছেন এবং ভোগান্তিতেই পড়েছেন। এবং অনেক যাত্রীর সাথে আমাদের কথা হয়েছে এবং এখন যে ট্রেনটি আপনারা দেখতে পাচ্ছেন, যে এই ট্রেনের যে ছাদে, সেই ছাদে কিন্তু নির্দেশনা থাকা সত্ত্বেও কিছুক্ষণ আগেও কিন্তু এখানে মাইকিং করে ঘোষণা করা হয়েছে যাতে এই যেহেতু নীলসাগর এক্সপ্রেসটি গতকালকে দুর্ঘটনা কবলে পড়ে এবং এটি বগিচ্যুত হয় বা লাইনচ্যুত হয়, আজ কিন্তু সেই ট্রেনটি এখন ছাড়ছে, যে ট্রেনটি ৬টায় ছাড়া করছিল, অর্থাৎ ৩.৫ থেকে ৪ ঘন্টার একটি শিডিউল বিপর্যয় কিন্তু এই ট্রেনে রয়েছে। এবং উত্তরাঞ্চলে বেশ কয়েকটি ট্রেনে কিন্তু এমন শিডিউল বিপর্যয় আমরা দেখতে পেয়েছি এবং রেলওয়ে তথ্য অনুযায়ী কিন্তু একতা এক্সপ্রেস এবং যে নীলসাগর এক্সপ্রেস এই দুটো ট্রেনে কিন্তু খানিকটা বিলম্ব হচ্ছে। এবং একই সাথে আরেকটি বিষয়টা জানিয়ে রাখি, সেটি হলো যে কিছুক্ষণ আগে এখানে আমরা দেখছিলাম যে যেহেতু ট্রেনটি কিছুক্ষণের মধ্যেই ছাড়বে, হয়তো ৫-১০ মিনিটের মধ্যে ছাড়বে, ফলে কিন্তু এখানে অনেক মানুষ দৌড়িয়ে আসছেন। তারা কিন্তু গেট দিয়ে যখন ঢুকতে যাচ্ছেন, দেখা যাচ্ছে যে তারা টিকিট থাকা সত্ত্বেও কিন্তু দেখা যাচ্ছে যেহেতু তারা শেষ মুহূর্তে এসেছেন, তাদের ঢুকতে অসুবিধা হচ্ছে। এমন একটি অবস্থারও কিন্তু হয়েছে, আমরা দেখেছি কিছুক্ষণ আগে। এরপরও কিন্তু আসলে নির্দেশনা থাকা সত্ত্বেও যে তারা যাচ্ছেন এই ধরনের আসনবিহীন টিকিট বা স্ট্যান্ডিং টিকিটে যাচ্ছেন, যেহেতু তাদের পরিবারের পরিজনের সাথে ঈদ করার একটি ব্যাপার রয়েছে, কিন্তু এটি কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বারবার নির্দেশনা থাকা সত্ত্বেও তারা এভাবেই যাচ্ছেন। এবং একই সাথে যারা যাত্রীরা রয়েছেন ভিতরে, তারাও কিন্তু দেখা যাচ্ছে যে যেহেতু সকাল থেকে তারা অপেক্ষা করছেন, আমাদের এমন অনেক যাত্রীর সাথে কথা হচ্ছে তারা সকাল ৬টা বা ৫টার দিকে এসেছেন, এখন পর্যন্ত তারা অপেক্ষা করছেন, এই স্টেশনে প্ল্যাটফর্মে বসে তারা অপেক্ষা করছেন। ফলে কিন্তু ঈদযাত্রা এখন পর্যন্ত আজকের দিনে যদি কথা বলি, গতকালকে সে ঘটনাটা সাপেক্ষে যদি বলি, সেক্ষেত্রে যে রেল যোগাযোগ কিছু সময়ের জন্য উত্তরাঞ্চলে কয়েকটি জেলায় যে রেল যোগাযোগ বন্ধ ছিল, ফলে কিন্তু দেখা গিয়েছে যে এখন পর্যন্ত কিন্তু যে স্বস্তিটা, বিগত কয়েকদিনের স্বস্তিটা, আজকে কিন্তু খানিকটা অস্বস্তির মধ্যেই অনেকে যাচ্ছেন এবং একই সাথে কিন্তু বেশ অনিশ্চয়তায় তাদের পড়তে হয়েছে। এবং একই সাথে যাত্রীদের মধ্যে খুব বেশি একটা স্বস্তি না হলেও বাড়ি ফেরার যারাই যেতে পারছেন তাদের মধ্যে খানিকটা আনন্দ কিন্তু রয়েছে। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ খবর। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদযাত্রার সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।